আমি আবু তালেব শেখ, দি ডাইনামিক টিচার, মোটিভেশনাল স্পিকার অ্যান্ড লাইফ ম্যানেজমেন্ট কোচ। আজকে আমার প্রিয় ছাত্রছাত্রী এবং প্রিয় শিক্ষক শিক্ষিকাদের জন্য পাওয়ারফুল একটা ফর্মুলা নিয়ে এসেছি। আজকে টপিক স্টাডি ম্যানেজমেন্ট। স্টাডি ম্যানেজমেন্ট কত সহজে করা যায় তা নিয়ে অনেক গবেষণা চিন্তার পরে আমি কিন্তু 3 স্টেপস ফর্মুলা নিয়ে এসেছি। এই 3 স্টেপস ফর্মুলা কি? এই 3 স্টেপস ফর্মুলার মধ্যে দিয়ে যদি যাওয়া যায় তাহলে হোক তুই মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন কিংবা পিএইচডি, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের যে কোনো শাখায় কম্পিউটারের মতো যদি স্মৃতিশক্তিতে রাখতে চাও তাহলে কিন্তু আমার এই ফর্মুলা 3 স্টেপস ফর্মুলা খুবই পাওয়ারফুল ফর্মুলা। কম্পিউটার যেমন প্রথমে অ্যাক্সেস করে, তারপর প্রসেস করে, তারপর এক্সপ্রেস করে, আমারও এই 3টে ফর্মুলা। নাম্বার 1 প্রথমে অ্যাক্সেস, তারপর প্রসেস আর তারপর এক্সপ্রেস। আজকে ছেলেমেয়েরা এই জন্য যে কোনো বিষয় স্মৃতিশক্তিতে দীর্ঘক্ষণ রাখতে পারে না, তার কারণ হচ্ছে স্কুল কি টিউশন কি বিশ্ববিদ্যালয় যে কোনো জায়গায় এই 3টে ফর্মুলা কিন্তু এই 3টে যে স্টেপ, এই 3 স্টেপস ফর্মুলা ফলো করা হয় না। শিক্ষক মহাশয় আসেন আর শুধুমাত্র পাঠ দিয়ে যান, গতানুগতিক মতে শিক্ষক মহাশয় বলে যায়, ছেলেমেয়েরা এদিক ওদিক তাকিয়ে যায়, কোনো কিছু কিন্তু সেখান থেকে তারা কিন্তু কোনো ফিডব্যাক পায় না, কোনো কিছু মাথায় রাখতে পারে না। তাই আমার মনে হয়েছে যে কোনো বিষয়ে যদি কম্পিউটারের মতো মাথায় রাখতে হয় তাহলে কিন্তু নাম্বার 1 প্রথম ফর্মুলা অ্যাক্সেস। এ ফর অ্যাক্সেস। প্রথমে ছাত্রছাত্রীদের রোল হবে স্টুডেন্ট হিসাবে শিক্ষক মহাশয়ের কাছ থেকে শেখা। ফর এক্সাম্পল, শিক্ষক মহাশয় হয়তো নাউন শেখাচ্ছে, নাউন সম্পর্কে স্যার ব্ল্যাকবোর্ডে শেখালো, ছেলেমেয়েরা সেখান থেকে কিন্তু স্যার যা শেখালো সেটাকে অ্যাকসেপ্ট করলো, ছেলেমেয়েরা শুনছে, শিক্ষক মহাশয় বলছে। এইভাবে ছাত্রছাত্রী হিসাবে প্রথমে তারা কিন্তু 33% শিখতে পারবে। এরপর তারা কিন্তু নাম্বার 2 স্টেপ। তাহলে প্রথম স্টেপ অ্যাক্সেস, ছাত্রছাত্রীরা শিক্ষকের কাছ থেকে অ্যাক্সেস করলো। এই অ্যাক্সেস করলে নাউন সম্পর্কে সে কিন্তু 33% কিন্তু সে শিখে যাবে। কিন্তু এটাকে নেক্সট স্টেপে যদি আমি যাই তারপর হবে প্রসেস। ঠিক নাউন বিষয়টাকে নিয়ে শিক্ষক মহাশয় কিন্তু এবার ক্লাসের মধ্যে প্রসেস করতে বলবেন। পুরো ক্লাসটাকে 5 জন করে গ্রুপে কিংবা 3 জন করে কিংবা 4 জন করে গ্রুপে কিন্তু ভাগ করে নিতে হবে, যার একজন গ্রুপ লিডার থাকবে, যাকে বলি দলপতি। এই দলপতি কিন্তু দলপতি তাদেরকে করতে হবে যারা শিক্ষক মহাশয়ের কাছ থেকে কমপক্ষে 33% বা কিছু একটা তারা ছাত্র হিসাবে অ্যাক্সেস করেছে, তারা কিন্তু তাদের কাছ থেকে বাকি 3 জন বা 4 জন তারা কিন্তু আবার কিন্তু এবার শেয়ার করবে তাদের মধ্যে। এই শেয়ার করতে গিয়ে কিন্তু তারা কিন্তু নাম্বার 2 প্রসেস, তারা কিন্তু সেকেন্ড স্টেপ সেটা হচ্ছে কি তারা প্রসেস করবে। এই নাউনটাকে নিয়ে প্রথমে শিক্ষক মহাশয়ের কাছ থেকে শিখলো, প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ তারা কিন্তু ক্লাসে বসে কিন্তু গ্রুপ স্টাডি করবে, গ্রুপ স্টাডি করে কিন্তু তারা সেখানে প্রসেসিং করবে, রোমন্থন করবে। রোমন্থন করতে করতে কিন্তু তার কিন্তু আরও 33% শেখা হয়ে যাবে ছাত্রছাত্রীদের। তো ছাত্রছাত্রী প্রথমে শিক্ষক মহাশয়ের কাছ থেকে 33%, তারপরে আবার ক্লাসের মধ্যে প্রসেসিং করে আবার 33%, তাহলে 33% আর 33% তাহলে হয়ে যাবে নাউন সম্পর্কে 66% সে কিন্তু জানতে পারবে। অ্যান্ড নাম্বার 3rd স্টেপ। 3rd স্টেপ কি? 3rd স্টেপ হচ্ছে এবার শিক্ষক মহাশয় সেই দিন বা কোনো একদিন সেই নাউন সম্পর্কে বিষয়টা নিয়ে ক্লাসে এবার কিন্তু কোনো একটা শিক্ষক হতে পারে দলপতি, হতে পারে অন্য কোনো ছাত্র বা ছাত্রীকে ক্লাসে এসে এবার কিন্তু নাউন সম্পর্কে আবার কিন্তু একই বিষয় নাউন সম্পর্কে আবার কিন্তু ছেলেমেয়েরা এবার শেখাবে। তাহলে প্রথমে হবে স্টুডেন্ট হিসাবে অ্যাক্সেস করবে বা অ্যাকসেপ্ট করবে, নাম্বার 2 ফ্রেন্ড হিসাবে প্রসেস করবে, আর নাম্বার 3 ভেরি পাওয়ারফুল এটা হচ্ছে স্টেপ, সেটা হচ্ছে 3rd স্টেপ হচ্ছে টিচার। কারণ কনফুসিয়াস বলেছিল যা আমরা শুনি তা আমরা মনে রাখতে পারি না, যা আমরা দেখি তা আমরা মনে রাখতে পারি, কিন্তু যা আমরা করি তা কিন্তু আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমাদের কিন্তু মেমোরিতে পার্মানেন্টলি স্টোর হয়ে যায়। তাই এই 3টে প্রসেস যদি আমরা করি, প্রথমে শিক্ষক মহাশয়ের কাছ থেকে ছাত্রছাত্রী প্রথমে নিল অ্যাজ এ স্টুডেন্ট, ছাত্রছাত্রী হিসাবে তারা অ্যাক্সেস করলো, অ্যাকসেপ্ট করলো, অ্যান্ড 2 নম্বর তারা আবার শ্রেণীকক্ষ সেটাকে নিয়ে প্রসেসিং করলো, শেয়ার করলো, অ্যান্ড 3rd স্টেপ সেই বিষয়টাকে নিয়ে আবার কোনো একটা ছাত্রী বা দলপতি সে আবার শেখালো, মানে
টিচারের ভূমিকা পালন করলো, তাহলে প্রথমে স্টুডেন্টের ভূমিকা পালন করলো, নাম্বার 2 ফ্রেন্ডের ভূমিকা পালন করলো প্রসেসিং করে, আর নাম্বার 3 সে আবার সামনে শ্রেণীকক্ষের সামনে এসে শিক্ষক মহাশয় সেই দিন বা পরের দিন সেইটাকে নিয়ে আবার সে কিন্তু শেখালো। তাহলে শেখালে সে আর একটা স্টেপ কনফুসিয়াসের কথা মতো সেটা নিয়ে কাজ করলো। তাহলে সে যখন শেখালো তাহলে আরও 33% তার কিন্তু সেটা নিয়ে তার কিন্তু একটা আইডিয়া চলে আসবে। তাহলে 33% অ্যাক্সেস করলো, বাকি 33% প্রসেস করলো, আর নেক্সট 33% এখানে এসে এক্সপ্রেস করলো। অ্যাজ এ টিচার সে ছাত্রছাত্রী নিজে শিক্ষক হিসাবে নিজে এক্সপ্রেস করলো। এইভাবে সে যদি প্রথমে অ্যাক্সেস, নাম্বার 2 প্রসেস, আর নাম্বার 3 হচ্ছে এক্সপ্রেস যদি করে, তাহলে নাউন সম্পর্কে তার সব সময়ের জন্য একবারে কম্পিউটারের মতো তার স্মৃতিশক্তিতে কিন্তু একবারে স্টোর হয়ে থাকবে। তাই আজকে এই পর্যন্তই, পর আবার একদিন সাক্ষাৎ হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অনস অ্যাগেইন।